প্রিয় ভাই ও বোনেরা খ্রিস্টে, আজ আমি একটি গল্প দিয়ে শুরু করতে চাই। এটি পশ্চিমবঙ্গের একটি ছোট গ্রামের ঘটনা। একদিন সন্ধ্যায় মুষলধারে বৃষ্টির মধ্যে এক মা ও তার ছোট ছেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। হঠাৎ প্রবল ঝড় শুরু হল। বাতাস গর্জন করছে, গাছগুলি হেলে পড়ছে, আকাশ বিদ্যুতে ফেটে পড়ছে। ছোট ছেলেটি ভয়ে মায়ের শাড়ি আঁকড়ে ধরে কাঁদতে লাগল, মা, মা, আমি ভয় পাচ্ছি। মা তখন তার পাশে হাঁটু গেড়ে বসে তার চোখের জল মুছে দিয়ে মৃদু কণ্ঠে বললেন, আমি তো তোমার সাথে আছি, আমার হাতটা ধরো। ঝড়ের দিকে তাকিও না, আমার দিকে তাকাও। এই ছোট্ট মানবিক মুহূর্তেই আজকের সুষমাচারের মূল বার্তা লুকিয়ে আছে। আমরা সেই শিশু, আর খ্রিস্ট সেইজন যিনি প্রতিটি ঝড়ে আমাদের পাশে এসে বলেন, সাহস রাখো, আমি আছি, ভয় পেও না। যখন যিশু রুটি ও মাছের আশ্চর্যজনক অলৌকিক ঘটনা ঘটান, তারপর তিনি তাঁর শিষ্যদের নৌকায় চড়িয়ে পাঠান এবং নিজে পাহাড়ে প্রার্থনা করতে যান। বাইরে থেকে দেখলে মনে হয় তিনি শিষ্যদের ফেলে গেলেন। কিন্তু না, এটি ভালোবাসার এক গভীর ছন্দ। যেমন মোশে সিনাই পাহাড়ে উঠেছিলেন, যেমন এলিয়া হোরেব গিরিতে আশ্রয় নিয়েছিলেন, তেমনি যিশু প্রভুর সঙ্গে একান্ত মিলনের জন্য সরে যান। কিন্তু তাঁর এই নিঃসঙ্গতা কোনো বিচ্ছিন্নতা নয়, এই একান্ত প্রার্থনা থেকেই খ্রিস্টীয় মিশনের জন্ম হয়। এমনকি যখন তিনি প্রার্থনায় নিমগ্ন, তখনও তাঁর হৃদয় শিষ্যদের সঙ্গে থাকে। তিনি তাঁদের দেখছেন, আমাদের দেখছেন, ঝড়ে হিমশিম খেতে। আর তিনি তখনই আসেন, যখন সবকিছু শান্ত নয়, বরং সবচেয়ে অন্ধকার রাতের প্রহরে। রাত্রির চতুর্থ প্রহর, রাত প্রায় ৩টা, যখন শরীর ক্লান্ত, আত্মা শূন্য, তখনই যিশু জলের উপর দিয়ে হেঁটে আমাদের কাছে আসেন। তিনি চাইলে পাহাড় থেকেই ঝড় থামাতে পারতেন। কিন্তু না, তিনি নিজেই ঝড়ে নামেন। তিনি বলেন, সাহস রাখো, আমি আছি। গ্রিক ভাষায় এগো এমে মানে আমি আছি, যেটি ঈশ্বর বলেছিলেন পুরন্ত ঝোপ থেকে। বাংলায় আমি, হিন্দিতে मैं हूँ, মালায়ালমে জানান, তামিলে নান্দান। খ্রিস্ট প্রতিটি ভাষায় কথা বলেন, প্রতিটি হৃদয়ের সঙ্গে। তাঁর উপস্থিতি সর্বজনীন, চিরন্তন এবং খুবই ব্যক্তিগত। পেত্রু সাহস করে জলে পা রাখেন। প্রথমে বিশ্বাস তাকে ধরে রাখে, কিন্তু বাতাস ও ঢেউয়ের দিকে তাকিয়ে যখন ভয় পেয়ে যান, তখন ডুবে যেতে থাকেন। আর যিশু সঙ্গে সঙ্গেই তাঁর হাত বাড়িয়ে দেন, নয় তখন যখন পেত্রু নিজেকে প্রমাণ করেন, বরং ঠিক সেই সময় যখন তিনি ব্যর্থ হন। এই হল করুণা। আমরাও কতবার বিশ্বাস নিয়ে যাত্রা শুরু করেছি, কিন্তু মাঝপথে ভয় পেয়ে গেছি। তবুও খ্রিস্টের হাত সব সময় বাড়ানো থাকে, ততক্ষণাৎ নিশ্চল অপরিসীম প্রেমে। আমাদের ভারতের গির্জাও বহু ঝড় দেখেছে, নিন্দা, ভুল ব্যাখ্যা, বিভাজন, নির্লিপ্ততা। তবু এই ঝড়ের মাঝেও কিছু সন্তেরা খ্রিস্টের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থেকেছেন। সন্ত জন দে বৃত্ত, যিনি তামিলনাড়ুতে প্রাণ দিলেন। ধন্য দেব সাহাজম, এক রাজার সৈনিক, যিনি খ্রিস্টের জন্য জীবন উৎসর্গ করলেন। ফাদার গনসালো গার্সিয়া, যিনি ভারতীয় হয়ে জাপানে শহীদ হলেন। কিন্তু আমাদের এটা স্বীকার করতেই হবে, আমরা অনেক সুযোগ হাতছাড়া করেছি। রবীন্দ্রনাথ ঠাকুর খ্রিস্টের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতেন। গান্ধীজি পর্বত উপদেশ দ্বারা মুগ্ধ ছিলেন। কিন্তু আমাদের গির্জার ঔপনিবেশিক আচরণ, দূরত্ব এবং অনভ্যর্থতা হয়তো তাঁদের ঠেকিয়ে রেখেছিল। আজ খ্রিস্ট আবার আমাদের গির্জার দিকে হেঁটে আসছেন। আমরা কি সেই গির্জা হতে পারব, যে খোঁজানত আত্মাদের, কবিদের, আহতদের, সংশয়ীদের জন্য দরজা খুলে রাখবে? নাকি আমরা আমাদের প্রাচীরের আড়ালে লুকিয়ে থাকব? সন্ত ফ্রান্সিস দে সেলস বলেছিলেন, তোমার হৃদয়ের কেন্দ্রে ক্রুশকে স্থাপন করো। গির্জা কোনো আরামদায়ক প্রমোদরি নয়, এটি একটি মিশনের নৌকা। ক্রুশ আমাদের মস্তুল, পবিত্র আত্মা আমাদের পাল, এবং খ্রিস্টের আশা আমাদের নোঙর। যিশু নৌকায় ওঠেন আর ঝড় থেমে যায়। শান্তি আসে না শুধু সমুদ্র থেমে যাওয়ার জন্য, শান্তি আসে তাঁর উপস্থিতিতে।
তিনি আজও আমাদের নৌকায় উঠছেন, ইউখারিস্তে, গরিবের মুখে, ঈশ্ববাণীর মধ্যে। আর তিনি বলেন, আমরা কি তাকে চিনে নিতে পারব? কেরালার উপকূলের একটি গল্প মনে পড়ে। এক বৃদ্ধ জেলে, নাম ছিল থমাস। প্রতিদিন রাতে সে একটা ছোট্ট বাতি নিয়ে সমুদ্রে মাছ ধরতে যেত। এক রাতে প্রবল ঝড় উঠল। বাতি কাঁপছে, তার হৃদয়ও কাঁপছে। সে চিৎকার করে বলল, প্রভু, আমি আপনাকে দেখতে পাচ্ছি না। আপনি যদি কাছে থাকেন আমাকে কিছু বলুন। ঝড়ের আওয়াজের মধ্যেও সে শুনল এক কণ্ঠস্বর, সাহস রাখো, আমি আছি, ভয় পেও না। বাতি স্থির হল। তার হৃদয় শান্তিতে ভরে গেল। সে সেদিন নিরাপদে ফিরে এল, ঝড় থেমে গিয়েছিল বলে নয়, কারণ প্রভু তাঁর সঙ্গে ছিলেন। আজকের সুসমাচার আমাদের পেত্রুর জলের উপর হাঁটা দেখে শুধু মুগ্ধ হতে বলে না, বরং আমাদের পেত্রুর মতো হতে বলে, সাহসী, ভুল করে ফেলা, ভীত, কিন্তু সবসময় যিশুর দিকে হাত বাড়ানো। আসুন আমরা তাঁর উপস্থিতিতে বিশ্বাস রাখি, ইভেন যখন তাঁকে দেখতে না পাই। আসুন ঝড়ের দিকে নয়, যিশুর দিকে তাকাই। আসুন যখন আমরা ডুবতে থাকি আমরা তাঁর হাত ধরতে চেষ্টা করি। আসুন আমরা গর্ব নয়, বিনয় ও কৃতজ্ঞতায় যিশুকে আমাদের গির্জায় আমন্ত্রণ জানাই। আর আমরা সকলে মিলে হই এক ঝড় চলতে পারার মতো গির্জা। চলুন এখন আমরা প্রার্থনায় একত্র হই, তাদের জন্য যারা ঝড়ে আটকে আছে, নির্যাতিত খ্রিস্টানদের জন্য, ভেঙে যাওয়া পরিবারদের জন্য, সত্যের সন্ধানকারীদের জন্য, এবং আমাদের নিজের জন্য, যখন আমাদের বিশ্বাস কাঁপতে থাকে। হে যিশু, তুমি যিনি জলের উপর হাঁটো, আজ আমাদের জীবনের নৌকায় এসো। যখন আমরা ভয় পাই, তুমি বলো আমি আছি। যখন আমরা সন্দেহে ডুবি, তুমি হাত বাড়াও। তোমার গির্জাকে ঝড়ের মধ্যে শান্তি করো, যেন তা প্রত্যেক খোঁজারত প্রাণের জন্য আশ্রয় হয় এবং আঁধারের মধ্যে এক আলো হয়ে ওঠে। আমেন। तो आइए प्रार्थना करें। प्रभु यीशु, जब तू शोक में था तब भी तूने करुणा को चुना। जब तू थका हुआ था तब भी तूने भीड़ का स्वागत किया। हमें भी तेरे जैसा बना दे, सुलभ, उदार, दयालु। हमें सिखा जो थोड़ा हमारे पास है उसे तुझमें सौंपें, ताकि तू उसे आशीर्वाद दे, तोड़े और बढ़ा दे। जो आशा खोजने आए उन्हें हम कभी न लौटाएं। और जैसे संत जॉन वियानी ने किया, हम भी चंगाई लाए पवित्रता से और प्रेम बांटे सेवा से। आमीन।